আচ্ছা, এরপরে যে অঙ্কটা করবো 32 নম্বর অঙ্কটা দেখ পিডিএফ এর 2018 জেনারেলে এসেছিল অঙ্কটা, ঠিক আছে? কি বলছে, সান লিমিটেড ওয়াজ ইনকর্পোরেটেড অন 1/7/20 টু অ্যাকোয়ার অ্যান এক্সিস্টিং বিজনেস উইথ এফেক্ট ফ্রম 1/4/20, ঠিক আছে? তো দ্য অ্যাকাউন্টস ফর দ্য ইয়ার এন্ডেড 31 মার্চ 2021 ডিসক্লোজ দ্য ফলোইং, ঠিক আছে? দিয়েছে ইনফরমেশন দিয়ে। সবার প্রথমে এই অঙ্কগুলো করতে গেলে আগে টাইম রেশিও করতে হবে, তারপর সেল রেশিও করতে হবে, করবি। গ্রস প্রফিট বলে দিয়েছে 3 লাখ টাকা, সেলস বলে দিয়েছে কত, দেখ সেলস, সেলস বলে 12 লাখ টাকা, যেমন 2,40,000 টাকা প্রথম 6 মাসের সেলস। তাই এক্সপেন্সেস চার্জ টু দ্য পিএল বলেছে, ডিরেক্টর ফিস বলেছে, ব্যাড ডেট বলেছে, অ্যাডভার্টাইজিং বলেছে, স্যালারি অ্যান্ড জেনারেল এক্সপেন্স বলেছে, অফিস অ্যান্ড অ্যাডমিশন বলেছে। প্রিপেয়ার স্টেটমেন্ট শোয়িং দ্য অ্যামাউন্ট অফ প্রফিট মেড বিফোর অ্যান্ড আফটার দ্য ইনকর্পোরেশন অফ দ্য কোম্পানি। দেখো ছোট অঙ্ক দিয়েছে, তারপর আরম্ভ কর। কত নম্বর অঙ্ক বললাম এটা? ঠিক আছে, তো প্রথমে কি লিখবো, টাইম রেশিও, তাই তো? মনে পড়ছে তো, টাইম রেশিও। এটা নিশ্চয়ই করতে পারবি। আরম্ভ কর, আরম্ভ কর, বসে থাকিস না। ইয়ার এন্ড কবে বলেছিলাম আমাকে একটু বল। 31/3/21, শুরু ছিল 1/4/20, ঠিক আছে তো? আর ইনকর্পোরেটেড কবে বলেছে, ইনকর্পোরেট বলেছে 1/7/20। প্রি বলেছে 3 মাস, আর পোস্ট বলে কত, 9 মাস। রেশিও কত হলো, 3:9, মানে 1:3, টাইম রেশিও বেরিয়ে গেল। নেক্সট করবো কি, সেল রেশিও। তো সেল রেশিও করবো কি করে, একদম ইজি জিনিস। প্রি, প্রথমে লিখবো প্রি, বলছে সারা বছরের সেল 12 লাখ টাকা, তার মানে 2,40,000 প্রথম 6 মাসের সেল। মনে পড়ে ওই আগের যে অঙ্কটা করলাম, সেল রেশিও, ওই আগের অঙ্কটা করলাম 4টে পয়েন্ট করলাম, 4টে পয়েন্টের মধ্যে 1 পয়েন্ট বাইরে থাকে। তাহলে সেল রেশিও, সেল কত বলেছে বল, সেল 12 লাখ টাকা প্রথম, 12 লাখ টাকা সারা বছরের সেল, 2,40,000 হচ্ছে প্রথম 6 মাসের সেল। তো 2,40,000 যদি 6 মাসে হয়, আর প্রি কমার্স ছিল, বল প্রি কমার্স ছিল 3 মাস, আর 3 মাসে কত হবে, 1,20,000। তাহলে পোস্ট কত হবে বুঝতেই পারছিস, 12 লাখ থেকে 1,20,000 বাদ দিবি, তাহলে পোস্ট বেরিয়ে যাবে 10,80,000। 1,20,000 আর 10,80,000, তাহলে কত হবে রেশিও, 1:9। অঙ্ক কিছু নেই, আমরা অঙ্ক অ্যান্সার নিয়েছি। এবার অঙ্ক দাগ কাট, দাগতে জানিস কি দাগ কাটতে হয়, ওপরে লিখতে হবে কি, স্টেটমেন্ট শোয়িং, কি বের করতে হবে ওকে, স্টেটমেন্ট শোয়িং, স্টেটমেন্ট শোয়িং, কি বললাম, স্টেটমেন্ট শোয়িং প্রি অ্যান্ড পোস্ট ইনকর্পোরেশন অফ প্রফিট, প্রি অ্যান্ড পোস্ট। প্রি অ্যান্ড পোস্ট ইনকর্পোরেশন অফ প্রফিট, তো দাগ কাট। মনে হচ্ছে তো ঘরগুলো বলেছিলাম, প্রথম করে লিখো কি, পার্টিকুলার, তারপর ঘরে লিখবো কি, বেসিস, তারপর ঘরে লিখবো রেশিও, তারপর ঘরে লিখবো কি, টোটাল, তারপর ঘরে লিখবো কি, প্রি।
লাস্টে ঘরে লিখবো মনে পড়ছে অঙ্কটা নিজে করতে পারবো লিখবো তুমি লিখ গ্রস প্রফিট এ দিয়ে লিখবো গ্রস প্রফিট কত বলেছিল বল গ্রস প্রফিট বলেছিল 3 লাখ টাকা গ্রস প্রফিট কোন রেশিও ভাগ করতে রেশিও দুটো আছে তোর হাতে একটা টাইম আর সেল কোন রেশিও গ্রস প্রফিট আগের দিন বলেছিলাম সেলস তাহলে বেসিস সিলেক্ট সেলস রেশিও কত ছিল বল রেশিও সেলের রেশিও বের করলাম দিমাত্র বল 1:9 তা ভাগ করে সঙ্গে সঙ্গে ভাগ কর 3 লাখকে 1:9 ভাগ করলে কত হবে 30,000 আর 2,70,000 কি বললাম 30,000 আর 2,70,000 এবার লিখবি ভি দিয়ে কি লিখবি এক্সপেন্সেস ভি দিয়ে কি লিখবি এক্সপেন্সেস বল এখানে এক্সপেন্সের নামগুলো দেখে দেখে বসা প্রথমে ছিল ডিরেক্টর ফিস ডিরেক্টর ফিস কত টাকা বলেছে দেখ 10,000 টাকা তাহলে আগের দিন বারবার করে বলেছিলাম ডিরেক্টর ফিস ডিরেক্টর বেসিক্যালি কোথায় থাকে কোম্পানিতে থাকে ডিরেক্টর ফিস কোন রেশিও ভাগ হবে পোস্ট মানে তোর পোস্টে বসে যাবে ডাইরেক্ট টাকাটা 10,000 টাকা 10,000 টাকা ডাইরেক্ট পোস্টে বসা হলো ডিরেক্টর ফিসের পর কি বলেছে বল ব্যাড ডেট সমান বল ব্যাড ডেট কোন রেশিও হয় কোন রেশিও আছে ভাবে সেল টাইম কোন রেশিও ব্যাড ডেট মানে কি যাদেরকে আমি মাল বেচেছি তারা টাকা মেরে দিয়ে চলে গেছে তাহলে ব্যাড ডেট মানে কি ডেটার্স থেকে ব্যাড ডেট তৈরি হয়েছে আর ডেটার্স কি থেকে তৈরি হয় সেল থেকে তাহলে ব্যাড ডেট কোন রেশিওতে হয় সেল রেশিওতে হয় ব্যাড ডেট কোন রেশিওতে হয় সেল রেশিওতে মনে রাখতে হবে 1:9 টাকা কত ছিল টাকা 4,000 টাকা তাহলে 4,000কে 1:9 ভাগ করলে কত হবে 400 আর 3,600 ব্যাড ডেটের পর কি দিয়েছে বল অ্যাডভার্টাইজমেন্ট লেখ অ্যাডভার্টাইজমেন্ট কত দিয়েছে বল অ্যাডভার্টাইজমেন্ট কত টাকা দিয়েছে বল 9,600 আচ্ছা সুমন বল দেখি আমি জিজ্ঞাসা করছি এখানে কি হবে ম্যাটার করে অ্যাডভার্টাইজমেন্ট কিসের উপর হয় সেলের উপর হয় একদম ঠিক অ্যাডভার্টাইজমেন্ট সেলের উপর হয় কিন্তু এখানে সেলের উপর হবে কেন হবে না প্যাকেটে বলেছে কোশ্চেন অ্যাডভার্টাইজমেন্টের প্যাকেটে একটা কথা বলেছে কি বলেছে পড় আন্ডার কন্ট্রাক্ট এমন 800 টাকা পার মান্থ ও বলেছে কন্ট্রাক্ট আছে প্রতি মাসে 800 টাকা বুঝা গেল যদি এই কথা না বলতো তাহলে সেল রেশিও তা প্রতি মাসে 800 টাকা করে মানে কি ফ্রি কমার্স ছিল 3 মাস তাহলে 800 × 3 2400 আর ওটা কত হবে 800 × 9 7,200 মানে কি রেশিও তো আলটিমেট টাইম রেশিও কি রে বল হ্যাঁ তো ওটাই তো বলছি আমি এটা বোঝানোর জন্য করলাম 1:3 নাকি না কত ছিল 3 টাইম রেশিও 1:3 বলেছি অ্যাডভার্টাইজমেন্ট হয়ে গেল তারপর কি ছিল স্যালারি এন্ড জেনারেল এক্সপেন্স লাইক স্যালারি এন্ড জেনারেল এক্সপেন্স কত 80,000 টাকা ঠিক আছে স্যালারি এন্ড জেনারেল কত ছিল 80,000 টাকা তো স্যালারি কোন রেশিও আগের দিন বলেছি টাইম রেশিও 1:3 কত হচ্ছে 20,000 আর 60,000 তারপর কি ছিল বল লাস্ট অফিস এন্ড অ্যাডমিনিস্ট্রেশন কত ছিল অফিস এন্ড অ্যাডমিনিস্ট্রেশন বল 10,000 টাকা তাহলে এটাও তো টাইম রেশিওতে হবে
টাইম রেশিও মানে 1:3, কত হচ্ছে 2,500 আর 7,500। টোটাল কর 10 4 14, 14 আর 80 94, 94 10 1,04 আর 9 1,13,600। আর এটা 24 আর 4 28, 28 আর 20 মানে 22,800, 24,800, 25,300। আর এটা 10,000 আর 3,000 13,000, 13,000, 13 আর 7 20,000, 20 আর 60 মানে হচ্ছে 80,000, 80 আর 7 87,000, 87,800 মানে 88,500, 10,300। তুমি দেখে যাও লাস্টের ঘরটা কত হচ্ছে, 6 আর 2 8, 8 আর 5 13, হ্যাঁ 88,300। তাহলে আমারটা হলো 10,80,000 মোবাইল ছিল, এটা হাজার ছিল। হলো। এবার দেখ গ্রস প্রফিট বেরিয়েছিল 3 লাখ টাকা, 3 লাখ থেকে 1,13,600 বাদ দিয়ে কত হচ্ছে 1,86,400। নেক্সট 30 থেকে 25,300 বাদ দিয়ে কত হচ্ছে 4,700। লাস্ট 2,70,000 থেকে 88,300 বাদ দিয়ে কত হচ্ছে 1,81,700। যেটা বেরোলো তাকে বলা হয় নেট প্রফিট, এ মাইনাস বি। তাহলে প্রি যে প্রফিট তাকে বলা হয় কি বলে, আগের দিন বলেছিলাম প্রি প্রফিটে কি বলা হয় ক্যাপিটাল প্রফিট, তাই তো ক্যাপিটাল প্রফিট, বা কেউ ক্যাপিটাল রিজার্ভও বলে। ক্যাপিটাল প্রফিট আর এটাকে বলা হয় নেট প্রফিট। ঠিক আছে, হলো।